মাদ্রাসার নামে ব্যাঙের ছাতার মতো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যেগুলো পর্দা দিয়ে ঢাকা, আবাসিক মাদ্রাসা। সেখানে কি হয় আমরা কেউ জানি না। ছোট একটা বাচ্চা, তাকে ধর্ষণ করা হলো, তার পেটে আরেকটা বাচ্চা, লেখাপড়া কিছু নেই। অথচ 2 দিন পর পর মিডিয়াতে আসে মাদ্রাসাগুলোতে ধর্ষণ হচ্ছে। আমার বোনেরা, হুজুরের খাটের নিচে থেকে মেয়েদেরকে পাওয়া যায়, মাদ্রাসার ছাদ থেকে নাকি শিক্ষার্থীরা লাভ দেয়। হ্যাঁ, এখন আমরা ঠিক জানি না, কিন্তু কখনো কখনো আমরা এমনও ছবি পাই যে হুজুরদের পা টিপছে ছাত্রীরা, হুজুরদের বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে ছাত্রীরা, হাত টিপে পা টিপে। এটা কি ধরনের শিক্ষা ব্যবস্থা? তাই আমরা শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান জানাবো, আপনি শুধু নকল ধরায় ব্যস্ত না থেকে এই ব্যাঙের ছাতার মতো যে মাদ্রাসা গড়ে উঠেছে এগুলো মনিটর করেন। এগুলার ভিতরে আসলে কি শিখছে যারা শিক্ষা দিচ্ছে? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সেই শিক্ষক, পুরুষ শিক্ষক, নারী শিক্ষক, তারা আসলে কতটুকু শিক্ষিত, হ্যাঁ, তাদের কি অবস্থা, তাদের কি পরিমাণ পাস, তারা কি শিখাচ্ছে এবং ছাত্রীরা কি শিখছে। দেখেন, শুধু নারীরা না তা না, আমার ছোট ছোট ভাইয়েরা তারা কিন্তু বলাৎকারের শিকার হচ্ছে, মাদ্রাসার ভিতরে বলাৎকার হচ্ছে। তাই আমরা চাইব এই শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসাগুলোতে কোনোভাবেই এ ধরনের ধর্ষণের ঘটনা না ঘটে, কোনো স্কুলেও যেন এবং রাস্তাঘাটে কোথাও যেন ধর্ষণের ঘটনা না ঘটে। আর এটা ঘটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদাসীনতা। বছরের পর বছর আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদাসীন দেখি। খুনের ঘটনা ঘটে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীরব। ধর্ষণের ঘটনা ঘটে, স্বরাষ্ট্রমন্ত্রী নীরব। যদি একটা ধর্ষককেও জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো তাহলে কিন্তু মানুষ ভয় পেত। ফাঁসি বলা হয় মৃত্যুদণ্ড, কিন্তু ফাঁসির রায় কার্যকর হয় না, এই কারণে ধর্ষক ভয় পায় না। আমরা ফাঁসি চাই, ফাঁসি দিলেই ভয় পাবে, মানুষ মেয়েদেরকে সম্মান করবে।